নমস্কার বন্ধুরা, গেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে চলুন তো একটু চালে ডালে খিচুড়ি আর মাংস সব একসাথে মিলিয়ে মিশিয়ে কি সুন্দর একটা রেসিপি করে দেওয়া যায়, তাও আবার ঘরের জিনিস দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি এই রেসিপিটি করে দেখাবো। যেরকম সিম্পল আর সেরকম খেতেও খুব সুস্বাদু হয়। তবে চলুন ঝট জলদি করে নেওয়া যাক। খিচুড়ি কিন্তু আমরা সব সময় খেয়ে থাকি, আর সেটা যদি হয় আমিষ খিচুড়ি বা চিকেন খিচুড়ি তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তাহলে এই চিকেন খিচুড়ি বানানোর জন্যে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য প্রথমে লাগবে অল্প একটু লেবুর রস, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর ফাইনালি মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। 10 মিনিট ঢেকে রেখে দেব। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য দিয়ে দিচ্ছি 8-9টা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 মুঠো ধনে ও 1 মুঠো জিরে লাগছে। একটা প্লেটে ঢেলে নেব। একটু ঠান্ডা হলে গোটা মশলাগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব। কড়াই গরম করে নিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ডুমো ডুমো করা আলু নুন ও হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। তারপর অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা ও জিরে। বেশ খানিকটা ফোড়নের তেল একটা বাটিতে তুলে রেখে দেব খিচুড়িতে ফোড়ন দেবার জন্যে। ম্যারিনেট করা মাংসটা কষিয়ে নেব। ঢেকে দেব। একটু কষানো হয়ে গেলে ঢাকনা সরিয়ে ওপর থেকে কাটা টমেটো ও মশলা ধোয়া জল দিয়ে মাংসটা নেড়েচেড়ে আবারও ঢেকে রেখে দেব। এদিকে চিকেনগুলো রান্না হতে থাকুক।
অন্যদিকে খিচুড়ির জন্য চাল ডালের মাপটা দেখে নিন। এই আমিষ খিচুড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ গোবিন্দভোগ চাল, 1 কাপ মুগ ডাল, 1 কাপ মুসুরির ডাল। অর্থাৎ যতটা পরিমাণে চাল নেবেন ততটা পরিমাণে ডাল নিতে হবে। এদিকে দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। কয়েক টুকরো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং ভাজা মশলাটা 1 চামচ দিয়ে দেব। অন্যদিকে আরও একটা কড়াই খিচুড়ির জন্য নিয়ে নেব। কড়াই হালকা গরম হলে মুগ ডাল ও মুসুরির ডাল হালকা করে ভেজে একটি জলপূর্ণ পাত্রে ঢেলে নিতে হবে। কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে কুচানো পেঁয়াজ লাল লাল করে ভেজে অন্য যে কড়াইতে মাংস হচ্ছে সেই মাংসের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, ওই দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। একটু মিশিয়ে দেব খুন্তি দিয়ে। ভাজা ডালগুলো পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। খিচুড়ির ডাল 50% হয়ে এলে তবেই ধুয়ে রাখা পরিষ্কার গোবিন্দভোগ চালগুলো দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ ও কয়েক টুকরো কাঁচা লঙ্কা চেরা দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, ঝাল আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। আমি এখানে একটু ঝালটা বেশি দিয়েছি। খিচুড়ির ভাতটা যখন 80% হয়ে যাবে তখন 80% হয়ে থাকা চিকেন কষাগুলো দিয়ে মাংস ও খিচুড়ি সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। আবার ঢাকনা খুলে 1 চামচ ভাজা মশলার গুঁড়ো, আগে থেকে তুলে রাখা লঙ্কা ও জিরে ফোড়নের তেল, স্বাদকে ব্যালেন্স রাখার জন্য 1 চামচ চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট। গ্যাস নিভিয়ে দেব। ঢাকনা খুলে উপর দিয়ে 2 চামচ ঘি দিয়ে আরও 5 মিনিট ঢেকে রেখে দিলেই রেডি অপূর্ব স্বাদের চিকেন খিচুড়ি। চিকেন কষা ও পাঁপড় দিয়ে আমি পরিবেশন করলাম। ভিডিওটি
কমেন্ট করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের অন্য কোনো রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন। অল দ্য বেস্ট।